আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এখানে কোথা থেকে আসছেন আসলে? আমি এখানে কুয়াকাটা থেকে আসছি ঘোরার জন্য। এসে আমি মরহুম পীর সাহেব ইয়ারউদ্দিন খলিফা সাহেবের কবরটা জিয়ারত করছি। জি, আপনার এইখানে এসে আসলে কোন বিষয়টা আসলে বেশি ভালো লেগেছে? আমার এখানে এসে যেমন এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ইয়াতিমখানা আছে। মানুষ যে দান করে সেই দানের টাকা দিয়ে এই মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা এগুলো চলে আর কি। এটা আসলে যদি আপনি যেহেতু ঘুরতে এসেছেন কুয়াকাটা থেকে, আসলে এইটার ইতিহাস কি আপনি জানেন আগে থেকে কিছু? এটার ইতিহাস আমি তেমন কিছু জানতাম না, বাট একজনের কাছ থেকে শুনছি, অল্প কিছু একটু জানি। সেটা বিষয়টা হচ্ছে এখানে নাকি ইয়ারউদ্দিন খলিফা সাহেবের ওনারে এক ব্যক্তি, এক দারোগা সাহেব কিছু মাছ পাঠাই দিছিল একটা লোকের দ্বারা। এখন সেই ক্ষেত্রে উনি খলিফা সাহেব মাছ রাখে নাই, না রাখার কারণে উনি নদীতে ছেড়ে দিছে। এখন দারোগা সাহেব যার কাছে মাছ পাঠাইছে উনি গিয়ে তারপর দারোগার কাছে বলছে, বলার পরে দারোগা সাহেব ক্ষিপ্ত হয়ে আসছে যে ওনারে কিছু বলার জন্য, অপমাননা করার জন্য। আসার পর বলছে যে হুজুর আমি মাছ পাঠাইছি, আপনি নিলেন না কেন? সে বলছে যে আপনার মাছ আমি ছেড়ে দিছি এবং রক্ষিত আছে। তাহলে দারোগা সাহেব বলছে এটা কীভাবে সম্ভব? রক্ষিত আছে, আপনি তো মাছ নদীতে ছেড়ে দিছেন। তখন নাকি ইয়ারউদ্দিন খলিফা সাহেব উনি বিসমিল্লাহ বলে একটা মাছের ডোলা পাচ্ছে নদীর ভিতরে, তারপরে আস্তে করে সেই মাছগুলো আবার ওই ডোলার ভিতরে আসছে। আসার পর দারোগা সাহেবের হাতে সে হস্তান্তর করছে। সেই ক্ষেত্রে দারোগা সাহেব তাকে মানছে একজন আল্লাহর ওলি হিসেবে, গুরুজন হিসেবে।